ব্যাগপত্র গুছানো হচ্ছে যাওয়ার জন্য। কালকে চলে যাব আমরা, সাথে আমিও যাব। ঠিক আছে, আরো অনেক জিনিস বাকি আছে। সবজি সবজি নিচ্ছে কি করতাম? ঝিঙ্গা, এই ডাটাও এগুলো নষ্ট হয়ে যাবে তো, অনেকদিন ফ্রিজে ছিল। হ্যাঁ নষ্ট হয়ে যাবে। তাইলে আর কি করা আছে, এগুলা খুলে রাখো এখন, পরে না কাল সকালে যাবো না, নাইলে একদম এই দেখো একটু ঝিঙা কিছু হবে না। ঝিঙ্গা আছে আলু আছে। তো সকালে আমরা বেরিয়ে পড়লাম, কিছু খাইনি যদিও। তো সকালে 7:30টার মধ্যে বেরিয়ে স্টেশনে পৌঁছে নিলাম। মা, বাবা, শাশুড়ি মা, তারপর বাসুর এসেছে, সবাই মিলে আমাদেরকে ছাড়তে। তো এত সামান মানে কি বলবো, নিতে পারছি না। আমি তো বেবি নিয়ে ব্যস্ত, হাজব্যান্ডে নিচ্ছে। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি হাজব্যান্ডের সাথে। যদিও আমার মনটা বেশি ভালো নেই, তো আর কী করা যাবে। তো ট্রেনে বসে তোমাদেরকে দৃশ্যটা একটু দেখাচ্ছিলাম, সাথে ছিল হাজব্যান্ড। এগুলোকে কি বলে জানি না, কিন্তু দৃশ্যটা এত সুন্দর আসছে, মানে কি বলবো তোমাদের। মানে ট্রেনে জার্নি করতে তেমন কোনো প্রবলেম হয় না, আর ট্রেনে উঠলে যা ঘুম পায়, মানে কি বলবো, আমার তো অনেক ঘুম পায়। তো আমরা পৌঁছেছিলাম প্রায় 12টা বাজে। এখন আমরা বসেছি, দেখো আমার মুখের অবস্থা কীরকম, একদম চোখ টোক ছোটো হয়ে আছে। পুরোটা দিন রাত আজকে ট্রেনেতে যারা, তো এরকম হবেই বলো, সাথে মেয়ে তো ঘুমাচ্ছে। দেখো এত রাতেও কত ভিড়, সব মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায়। রাজধানী চলে যাচ্ছে আমাদের। রাত্রে বাজে 12টা। পাপি খাইতেছে পরোটা আর সয়াবিনের তরকারি, একদম গরম গরম ঘি দিয়ে ভাজা। 50 টাকা প্লেট, 3টা পরোটা আর একটু তরকারি, আর সাথে আছে ফান্ডাজ আর কেক। খিদা লাগছে বলে।